নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। কলকাতায় ইডি সিবিআই এর বড় অভিযান হতে চলেছে। পালে পালে অফিসার আসছেন দিল্লি থেকে। এবার তাহলে কি বড় মাথাটা জেলে যাচ্ছে? উঠেছে প্রশ্ন। এই নিয়েই আজকের প্রতিবেদন। তার আগে প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের পর এক সপ্তাহ কাটেনি। কলকাতায় ইডি ও সিবিআই তথা কেন্দ্রীয় দুই তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান নিয়ে চরম উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের দাবি, গত কয়েকদিনে 200-র বেশি তদন্ত অফিসার কলকাতায় এসেছেন। কেন্দ্রীয় সরকারি হোস্টেল ও ছড়িয়ে ছিটিয়ে কিছু হোটেলে রাখা হয়েছে তাঁদের। এমনকি যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপির একাংশে এও রটে গেছে যে আগামী 72 ঘণ্টার মধ্যে বড় কিছু ঘটে যেতে পারে। লাউডন স্ট্রিটে প্রতীকের ফ্ল্যাটে ও সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময়ে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সিনিয়র কিছু পুলিশ অফিসার ছিলেন। ফেডারেল তদন্ত এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলায় পুলিশ কর্তাদেরও নাম উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির সম্ভাব্য অভিযান সেই সূত্র ধরেই হবে কিনা স্পষ্ট নয়। তবে সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে যে বেআইনি লেনদেনের অভিযোগে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তথা আইপ্যাকের বিরুদ্ধে আগামী দিনে আরও অভিযান ও ধরপাকড় হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতীক জৈনকে ডেকে পাঠানো হতে পারে দিল্লিতে। সিবিআই বা ইডির অভিযান বলে কয়ে হয় না। এ ব্যাপারে আগাম কোনো ইঙ্গিতও দেয় না এই দুই তদন্ত এজেন্সি। অতীতে অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিং জমানায় এই গোপনীয়তা আরও জোরালো ছিল। তবে ইদানিং অভিযোগ হল, ভোটের আগে এ ধরনের অভিযানের সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য ও বিধায় মিশে গেছে। উৎকণ্ঠা ও উৎসাহর কারণও সম্ভবত সেই কারণেই। শাসক দলের একাংশের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে যে কয়লা পাচার ও বেআইনি লেনদেনের অভিযোগে 3 জন মন্ত্রীকে ভোটের আগেই গ্রেপ্তার করা হতে পারে। সেই সঙ্গে রাজ্য রাজনীতির একজন বড় নেতার আত্মসহায়কের উপর কেন্দ্রীয় এজেন্সির নজর রয়েছে বলেও শাসক দলের মধ্যে গুঞ্জন রয়েছে। সেই আত্মসহায়ককে এর আগেও একবার নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শাসক দলের একাংশে যখন উৎকণ্ঠা দেখা যাচ্ছে, তখন বিজেপি নেতাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। সদ্য রাজ্য কমিটির সদস্য হয়েছেন এমন এক নেতার কথায়, শুনছি তো সাম দাম দণ্ডভেদ ছবি প্রয়োগ করা হবে, কোনো চোর ডাকাতকে ছাড়া হবে না। তবে ভোটের আগে না করে এটা আগেই করতে পারত। আবার নয়াদিল্লির সূত্রের খবর, রাজনৈতিক নেতাদের কার কার বিরুদ্ধে কি অভিযান বা তদন্ত হবে সেটা স্পষ্ট নয়। তবে বেশ কিছু আমলা ও পুলিশ কর্তা নজরে রয়েছেন। বিশেষ করে তদন্তের কাজে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা মোটেও বরদাস্ত নয়। কারণ এবার তা মেনে নিলে এটাই জাতীয় স্তরে ট্রেন্ডে পরিণত হয়ে যেতে পারে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। পরবর্তীতে এই জটিল বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার। এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।